আসসালামু আলাইকুম। আবারও একটি রেকর্ডিং ক্লাসে স্বাগতম। চলো আজকে আমরা রেকর্ডিং ক্লাসে আলোচনা করব রক্ত সংবহন তন্ত্র নিয়ে। রক্ত সংবহন তন্ত্র থেকে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে। খুব শর্টকাট আলোচনা করব, বাট ইফেক্টিভ আলোচনা হবে। তো সবাই ভিডিওটা ভালো করে দেখে নিবে। সো প্রথম প্রশ্ন দেখো, মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? মাথায় রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাস থেকে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? সো উইলিয়াম হার্ভে প্রথম মানবদেহের রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেছেন। উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে, ঠিক আছে? আর এরিস্টটল তো জানো, প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, ঠিক আছে? হরমোন, লিপিড, এনজাইম বিভিন্ন অঙ্গে বাহিত হয়। আমাদের দেহের যে ট্রেন বা রেল লাইন, সকল কিছু বহন করে কে বলতো? রক্ত। রক্তের মাধ্যমে সকল কিছু বহন করা হয়। আবার রক্তের মধ্যে উপাদান আছে, রক্তরস এবং রক্তকণিকা সমূহ। এর মধ্যে লিপিড, হরমোন, এনজাইম এগুলো সবকিছু পরিবহন করার দায়িত্ব হচ্ছে রক্তরসের। কার? রক্তরসের। কার বলতো? রক্তরসের। অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা, ঠিক আছে? আর মেইনলি কার্বন ডাই অক্সাইড, এটাও পরিবাহিত হয় রক্তকোষ দিয়ে, রক্তরস দিয়ে, প্লাজমা, রক্তরস বা প্লাজমা দিয়ে পরিবাহিত হয় কার্বন ডাই অক্সাইড মেইনলি, ঠিক আছে? আর অক্সিজেন মেইনলি পরিবাহিত হয় লোহিত রক্তকণিকা দিয়ে। ও রক্ত গ্রুপের দাতা কোন গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারে? আমরা পড়েছি থিওরিটিক্যালি ও হচ্ছে সার্বজনীন দাতা। যেহেতু সার্বজনীন দাতা, তাই সবাইকে রক্ত সে দিতে পারবে। তো এ ও বি ও সবাইকে সে রক্ত দিতে পারবে, সবগুলোকেই সে রক্ত দিতে পারবে। মানবদেহের রক্তে রক্তরসের হার খেয়াল করো। আমাদের দেহে রক্তের টোটাল দুইটা উপাদান, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা আপনার পার্ট আছে, তাই না? এবং রক্তরস থাকে 55% আর রক্তকণিকা সমূহ থাকে 45%। উত্তর হচ্ছে 55%। আবার এই রক্তরসের মধ্যে 90 থেকে 92% থাকে কি বলতো? ওয়াটার, পানি, ঠিক আছে? তোমাদের তৌহিদ ভাইয়ের ক্লাসটা নিয়েছেন, তৌহিদ ভাই সেগুলো বলে দিয়েছেন। সো পরের প্রশ্ন দেখো, রক্তরসে পানির পরিমাণ কত? 90 থেকে 92% পানি থাকে রক্তরসে বা প্লাজমায়। প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয়? মাথায় রাখতে হবে, এটা ধরো লোহিত রক্তকণিকা, ঠিক আছে? এটা হচ্ছে পানি। যখন পানিতে ডুবাবা, পানির ঘনত্ব এবং লোহিত রক্তকণিকার ভেতরের যে অবস্থা, তার ঘনত্ব, এর ঘনত্বটা বেশি, পানির ঘনত্বটা কম। সো তখন কি হয়? অভিস্রবণ প্রক্রিয়ায় কম ঘনত্বের দ্রবণ থেকে পানি বেশি ঘনত্বের দিকে চলে আসে। সো লোহিত রক্তকণিকার ভেতরে পানি আস্তে আস্তে যুক্ত হতে থাকবে, প্রবেশ করতে থাকবে। যখন পানি প্রবেশ করবে, লোহিত রক্তকণিকা আস্তে আস্তে কি হবে? ফুলে যাবে। আর একটা বেলুন যখন ফুলাইতে থাকো তখন কি হয়? একটা সময় সেটা ফেটে যায়, তার ক্যাপাসিটি ব্রেকডাউন হয়ে যায়। ঠিক একইভাবে লোহিত রক্তকণিকা ফুলে 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 একসময় সম্পূর্ণরূপে ফেটে যাবে। তো স্ফীত হয়ে ফেটে যায়, যেটাকে বলা সেল লাইসিস। কি বলা হয়? সেল লাইসিস। শিশুদের রক্তে লিম্ফোসাইট সংখ্যা বয়স্কদের তুলনায় বেশি থাকে। শিশুদের দেহে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় একটু বেশি থাকে। দেখো কত আগে মেডিকেল প্রশ্ন এসেছিল। আবার শিশুদের রক্তে কি তুমি পড়েছো? লোহিত রক্তকণিকা, এটাও বেশি থাকে প্রাপ্তবয়স্কদের থেকে, তাই না? সবকিছু বেশি বেশি। কোন শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস 2 লোব বিশিষ্ট? এখানে অনেক আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, মনোসাইট। উত্তর হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিলের নিউক্লিয়াসটা এরকম 2 খণ্ডে বিভক্ত, হেডফোনের মতো, ঠিক আছে? এরকম। আর নিউট্রোফিলেরটা 2 থেকে 5 খণ্ডে বিভক্ত। মনোসাইট, লিম্ফোসাইট এরকম একটা খণ্ডিত নিউক্লিয়াস বহন করে না, বরং তার নিউক্লিয়াস হচ্ছে সাইটোপ্লাজমকে ঘিরে একটা বড় অংশ জুড়ে থাকে। ফোসা ওভালিস হৃৎপিণ্ডের কোথায় থাকে? অনেক কাল আগে ডেন্টাল ভর্তি পরীক্ষা এসেছিল, মাথায় রাখবা। তোমাদের বই হয়তো এখন নাই, বাট আসতে পারে। ভ্রূণের হৃৎপিণ্ডের আন্তঃলিন্দ পর্দার গায়ে। আন্তঃলিন্দ পর্দার গায়ে, অর্থাৎ দুইটা অলিন্দকে আলাদা করে রাখে যে পর্দা, সেটা হচ্ছে আন্তঃলিন্দ পর্দা। ওই জায়গায় ভ্রূণাবস্থায় একটা ফোসা থাকে বা ছিদ্র থাকে, যেটা বলতে ফোসা ওভালিস। পরে যেটা অবলিটারেটেড হয়ে যায়। কোনটি সঠিক নয় খেয়াল করো। রক্তের থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়। রক্তনালীর অন্তঃগাত্র মসৃণ বা এন্ডোথেলিয়াম মসৃণ। রক্ত এসিড ক্ষারে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। রক্তরস পুষ্টিদ্রব্য বহন করে। সো পরের তিনটা বুঝতে পারছো, বি সি ডি এগুলো হচ্ছে সঠিক। কিন্তু থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়, এটা সম্পূর্ণ ভুল। থ্রম্বোপ্লাস্টিন এসে কি করে? থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে নিষ্ক্রিয় করে। পরে থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2 প্লাসের সহায়তায় প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করে। অর্থাৎ প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়, নট ফ্রম থ্রম্বোপ্লাস্টিন। সো এটা হচ্ছে আমার ভুল। তাহলে দেখো কোনটি সঠিক নয়। উত্তর হচ্ছে রক্তে থ্রম্বোপ্লাস্টিন থেকে থ্রম্বিন তৈরি হয়, এটা সঠিক নয়। বিশ্বব্যাপী রক্তশূন্যতার জন্য প্রধান কারণ কোনটা? বিশ্বব্যাপী রক্তশূন্যতার জন্য প্রধান কারণ হচ্ছে আয়রন ঘাটতি, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি। কারণ তোমরা জানো আরবিসি কমে গেলে হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কমে যাওয়াকে আমরা বলছি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। আর হিমোগ্লোবিনের একটা উপাদান হচ্ছে আয়রন। সো আয়রন না থাকলে কি হবে? হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন তৈরি না হলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা যাবে।
কোন রোগীর রক্তের পিএইচ বা কোন রোগীর রক্তের পিএইচ 6.90 হলে এই অবস্থায় কি বলে? খেয়াল করো রক্তের স্বাভাবিক পিএইচ কত? 7.35 থেকে 7.45। তাহলে এই দেখো 7.35 থেকে কমে গিয়েছে, 7 এর থেকে কম মানে অ্যাসিডের দিকে চলে আসে, সেটাকে হচ্ছে অ্যাসিডোসিস। কি বলা হয়? অ্যাসিডোসিস। বা যখন ক্ষারের দিকে চলে যাবে তখন হচ্ছে অ্যালকালোসিস বলবো আমরা। কি বলবো? অ্যালকালোসিস। শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000 পার ডেসিলিটার এর কম হলে তাকে কি বলা হয়? দেখো কম হলে আমরা বলবো পেনিয়া, কম হলে আমরা বলবো পেনিয়া। আর শ্বেত রক্তকণিকা কি? লিউকোসাইট। তা লিউকোসাইট কমে গেছে মানে কি? লিউকোপেনিয়া। আর লিউকেমিয়া কি বলতো? লিউকেমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার বা শ্বেত রক্তকণিকার ক্যান্সার, রক্তের ক্যান্সার। আর থ্রম্বোসাইটোপেনিয়া, পেনিয়া মানে কি? কম। থ্রম্বোসাইট অর্থাৎ অনুচক্রিকা কম হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। পলিসাইথেমিয়া কি? যখন আরবিসি তার স্বাভাবিক সংখ্যার 25%-এরও বেশি থাকে তখন বলা হয় পলিসাইথেমিয়া। কি বলা হয়? পলিসাইথেমিয়া। পলিমরফো লিউকোসাইট কোনটি? পলিমরফো লিউকোসাইট হচ্ছে তোমার নিউট্রোফিল। কোনটা ভাইয়া? নিউট্রোফিল। কারণ এই নিউট্রোফিলের নিউক্লিয়াসটা অনেক অনেক খণ্ডে বিভক্ত থাকে, এটা হচ্ছে পলিমরফো লিউকোসাইট। ওকে, কোন হরমোন লিম্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি তৈরি করে? মাথায় রাখতে হবে লিম্ফোসাইট প্রস্তুতি এবং অ্যান্টিবডি তৈরি করে কোন হরমোন। দেখো তোমরা লিম্ফোসাইট পড়েছো, টি লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট? টি লিম্ফোসাইট। এখানে টি কি রিফর্ম করে বলো তো? টি ডিফাইন করে থাইমাস। থাইমাস নামক গ্রন্থিটাকে টি ডিফাইন করে। এই থাইমাস থেকে একটা হরমোন আসে যার নাম থাইমোসিন হরমোন। কি হরমোন? থাইমোসিন হরমোন। সো এই থাইমোসিন হরমোনটা কি করে? লিম্ফোসাইট তৈরি করে। উত্তর হচ্ছে থাইমোসিন। অক্সিটোসিন হরমোন এটা কি করে? দুগ্ধ ক্ষরণে হেল্প করে, জরায়ু সংকোচনে হেল্প করে। থাইরক্সিন হরমোন কি করে? গ্রোথ বাড়ায় দিবে, ঠিক আছে, মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার হার বাড়ায় দেয়। আর অ্যাড্রেনালিন, যার অপর নাম কি এপিনেফ্রিন, যেটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট হরমোন, সেটা কি করে? হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, রক্তনালীর সংকোচন বাড়িয়ে দেয়, ঠিক আছে। মানবদেহে কোন বয়সে রক্তকণিকার সংখ্যা সর্বাধিক থাকে? কোন বয়সে? আমরা বলেছি যত ছোট অর্থাৎ ভ্রূণ দেহে সব থেকে বেশি রক্তকণিকা থাকে। কোনটি লোহিত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ? প্রতিটি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কত? এটা একটু মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 29 পিকোগ্রাম। 29 পিকোগ্রাম ইম্পর্টেন্ট, অনেক অনেক পরীক্ষায় আসে। 29 পিকোগ্রাম লোহিত রক্তকণিকা থাকে। বা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে একটাই। কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি 2 লোব? আমরা পড়েছি হেডফোনের মতো কোনটা ছিল? ইউসিনোফিল। সো ইউসিনোফিল একটা হচ্ছে 2 লোব বিশিষ্ট। মনোসাইট লিম্ফোসাইট কোন লোবে বিভক্ত না। নিউট্রোফিল কি? 2 থেকে 5 লোব বিশিষ্ট হয়। লিম্ফোসাইটের আয়ুষ্কাল তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে 7 দিন, বাট আমরা গড় পড়বো 4 থেকে 10 দিন হচ্ছে লিম্ফোসাইটের আয়ুষ্কাল। যদি গড় করো তখন কত হবে বলো তো? 7 হবে। তো 7 অপশনে থাকলে 7 দেখাবা। রক্ততন্ত্রের নবম ফ্যাক্টর কি নামে পরিচিত? নবম ফ্যাক্টর, নবম ফ্যাক্টরের নাম হচ্ছে তোমার ক্রিসমাস ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ক্রিসমাস ফ্যাক্টর। আর 12 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে তোমার হেগম্যান ফ্যাক্টর, ঠিক আছে। আর 8 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ক্লাসিক্যাল ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ঠিক আছে। রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? রক্ত জমাট বাঁধার প্রথম 4টা যে ফ্যাক্টর আছে ফুল পরে টুপ করে তোমাদের তৌহিদ ভাই পড়ানোর কথা, ফাইব্রিনোজেন, প্রথমবিন, তারপর থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। সো এখানে দেখো ক্যালসিয়াম 2+ আছে। সো ক্যালসিয়াম 2+, নট ক্যালসিয়াম অণু, হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ আয়ন, সেটা রক্ত জমাট বাঁধতে হেল্প করে। কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধে না? আমাদের এখানে ন্যাচারাল বা প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, তার নাম হচ্ছে হেপারিন। সেটা কি করে? স্বাভাবিকভাবে যাতে রক্তনালীর ভিতরে রক্ত জমাট না বাঁধে সেই ব্যবস্থাটা করে রাখে। লসিকার আপেক্ষিক গুরুত্ব। সো মাঝে মাঝে কিছু জিনিসপত্র আসে যেমন রক্তের পিএইচ ভ্যালু, রক্তের তাপমাত্রা কত, রক্তের আপেক্ষিক গুরুত্ব এবং লসিকার আপেক্ষিক গুরুত্ব, এগুলো ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে। 1.065, 1.065 এটা হচ্ছে লসিকার আপেক্ষিক গুরুত্বের মান। লসিকায় কোন কঠিন পদার্থ থাকে না? খেয়াল করো, না বলছে। লসিকায় প্রোটিন থাকে, ফসফরাস থাকে, নাইট্রোজেন যুক্ত পদার্থ থাকে। থাকে না কোনটা? ম্যাগনেসিয়াম। এখানে ক্যালসিয়াম থাকে, ক্লোরাইড থাকে, লৌহ থাকে, কিন্তু ম্যাগনেসিয়াম থাকে না। তাহলে যেহেতু না বলেছে, উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। হৃৎপিণ্ডের কোন কপাটিকার 3টি কাস্প থাকে না? 3টা কাস্প থাকে না, এরকম এরকম থাকে না, এরকম এরকম 3টা কাস্প থাকে না কার? মাথায় রাখো, বাম এট্রিও ভেন্ট্রিকল অর্থাৎ বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে থাকে বাইকাস্পিক বা মিট্রাল কপাটিকা। বাই মানে কি? 2, তো
এখানে থাকে 2টা কাস্প। সো 2টা কাস্প থাকে কোথায়? বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকায়। অর্থাৎ 3টা কাস্প থাকে না কোথায়? বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। হৃদচক্র সম্পূর্ণ করতে ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টল, তোমরা পড়েছো হৃদচক্রে কি হয়? অ্যাট্রিয়াম ডায়াস্টল হয়, সিস্টল হয়, তারপর ভেন্ট্রিকল সিস্টল হয়, ডায়াস্টল হয়। সময় আছে তাই না? এই অ্যাট্রিয়াম সিস্টল ডায়াস্টল মিলে হচ্ছে 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টল মিলে হচ্ছে 0.8 সেকেন্ড। এর মধ্যে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। এটা হচ্ছে হৃদচক্র সম্পন্ন করার জন্য ভেন্ট্রিকুলার সিস্টল এবং ডায়াস্টলের স্থিতিকাল। অ্যাসে নোড থেকে অ্যাভি নোডে উদ্দীপনায় ঢেউ পরিবহনে কত সেকেন্ড দেরি হয়? 0.15 সেকেন্ড। 0.15 সেকেন্ড। স্যাফেনাস শিরা কোন শিরা উন্মুক্ত হয়? স্যাফেনাস শিরা হচ্ছে পায়ের একটা শিরা। এই শিরাটা আস্তে আস্তে উপরে উঠে। উপরে উঠে কোথায়? পপলিটিয়াল শিরা। তোমার হাঁটুর পেছনের দিকে যে ফসা একটা গর্ত আছে, এটা হচ্ছে পপলিটিয়াল ফসা। ওই পপলিটিয়াল শিরায় উন্মুক্ত হয়। বাকিগুলো দেখো সুপ্রারেনাল কিডনিতে থাকে, হেপাটিক লিভারে থাকবে, রেনাল এটাও তোমার কিডনিতে থাকবে। সুপ্রারেনাল হচ্ছে কিডনির উপরে যে একটা গ্রন্থি থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থি, সেখানে রক্ত শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রক্ত গ্রহণ করে। স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? উত্তর হচ্ছে 14 থেকে 17। কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? আরবিসি তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু একবার যখন তৈরি হয়ে যায় তখন আরবিসির মধ্যে বা রেড ব্লাড কর্পাসেলের মধ্যে কখনোই আর কোনো কোষ বিভাজন হয় না। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কোনটি? হৃৎপিণ্ডে যে রক্ত সরবরাহ করে সেটা হচ্ছে করোনারি ধমনী। কি? করোনারি ধমনী। মেসেন্টারি কোথায়? মেসেন্টারি হচ্ছে তোমার যে অন্ত্র আছে বা পাকস্থলী আছে সেইখানে। রেনাল হচ্ছে কিডনিতে, আর বহির ক্যারোটিড মাথার দিকে। কোথায়? মাথার দিকে। কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপেশির অবস্থা জানা যায়? ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা হৃৎপিণ্ডের কর্মক্ষমতা জানা যায়। বিএনপি, ঠিক আছে, ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, এটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা জানা যায়, বা হার্ট ফেইলিউর হয়েছে কিনা সেটা জানা যায়। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা দিয়ে বেসিক্যালি সফট বা কোমল টিস্যু যেটা আছে সেটার চেহারা দেখা যায়। তো হৃৎপেশি একটা কোমল টিস্যু তাই না? সো এমআরআই দিয়ে হৃৎপেশির অবস্থান বা অবস্থা দেখা যায়। হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। ইসকেমিয়া কখন বলি? যখন রক্ত চলাচল একটু কমে যায় তখন আমরা বলি ইসকেমিয়া। রক্ত চলাচল কমতে কমতে যখন রক্ত চলাচল একদম হবে না তখন কি হবে? কোষগুলা মরে যাবে, তখন হার্ট অ্যাটাক হবে। এই যে কোষগুলা মরে গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, এটা অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই। আর যখন ইসকেমিয়া হবে, অক্সিজেন কমে যাবে, তখন যে হালকা বুকে ব্যথা হবে, তখন এটা হচ্ছে অ্যানজাইনা প্যাক্টোরিস। আর যখন হৃৎপিণ্ডের কোষগুলা মরে যাবে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে, তখন কোষের সংখ্যা কমে গেলে কি হৃৎপিণ্ড কাজ করবে কম, হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে পারবে কম, তখন কি বলবো আমরা? হৃৎপিণ্ডে যখন দেহের প্রয়োজন অনুসারে রক্ত পাম্প করতে না পারবে তখন সেটাকে বলবো হার্ট ফেইলুর। কি বলবো? হার্ট ফেইলুর। স্ফিগমোম্যানোমিটার কিসের জন্য ব্যবহৃত হয়? রক্তচাপ মাপার জন্য ব্যবহৃত হয় স্ফিগমোম্যানোমিটার। আর রক্তে গ্লুকোজ মাপার জন্য লাগে গ্লুকোমিটার। কি লাগে? গ্লুকোমিটার। তাপমাত্রা মাপার জন্য তোমরা জানো থার্মোমিটার। ঠিক আছে। আর শ্বাসকার্যের বা ঠিকমতো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিতে পারছে কিনা সেজন্য লাগে স্পাইরোমেট্রি বা স্পাইরোমিটার। হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহৃত হয় আর্গোস্টেরল, কোলেস্টেরল, ডিজিটালিন, স্টেরল। স্টেরলের অনেকগুলো টাইপ হচ্ছে ডিজিটালিন, কোলেস্টেরল, আর্গোস্টেরল। এর মধ্যে ডিজিটালিন হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়। বেসিক্যালি যাদের হার্ট ফেলিউর থাকে বা এরকম কার্ডিয়াক ইসকেমিয়া থাকে তাদের ক্ষেত্রে ডিজিটালিনটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আর কোলেস্টেরল হচ্ছে হার্টের জন্য খারাপ। আর্গোস্টেরল হচ্ছে কি? নিউরোস্পোর এবং ইস্টে এক ধরনের স্টেরল পাওয়া যায় যার নাম আর্গোস্টেরল। হৃৎপিণ্ডের রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত করা, ধমনীকে রিপেয়ার করা, অর্থাৎ রক্তনালী অ্যানজিওনকে প্লাস্টিক সার্জারি করা, ঠিক আছে, রিকনস্ট্রাকশন করা, সেটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। সেটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। আর যখন ধমনী কেটে, করোনারি ধমনী কেটে অন্য একটা দিয়ে বাইপাস করবে তখন হচ্ছে বাইপাস সার্জারি, সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। রক্ত জমাট বাঁধার কোন ফ্যাক্টরটিকে হেপারিন অকেজো করে দেয়? কোনটাকে অকেজো করে দেয়? থ্রম্বোপ্লাস্টিনকে।
কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয় খেয়াল করো? অ্যানজাইনা পেক্টোরিস অবশ্যই এটা অন্তর্ভুক্ত, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক, আনস্টেবল এনজাইনা এটাও। কিন্তু স্ট্রোক সবসময় কোথায় হয়? স্ট্রোক সবসময় হয় ব্রেইনে। স্ট্রোক সবসময় হয় ব্রেইনে। তোমরা আবার অজ্ঞাত লোকের মতো বললো না যে ওই অনেকে বলে দেখছো না বাংলা সিনে হার্টে স্ট্রোক করছে, হোয়াট ইজ দিস? হার্টে স্ট্রোক হয় না ভাই, স্ট্রোক জিনিসটা হচ্ছে ব্রেইনে হয়। স্ট্রোক জিনিসটা হচ্ছে ব্রেইনে হয়। তো স্ট্রোক হচ্ছে ব্রেইনের একটা ডিজিজ, এটা হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়। করোনারি ধমনী সরু হওয়ার নির্ণয়ে ব্যবহৃত হয়। ওই যে রক্তনালীটা দেখা হয় কিভাবে? একটা স্টেনিং বা রঞ্জক পদ্ধতিতে, সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। আর ইকোকার্ডিওগ্রাম দেখা হয় তোমার হার্টটা ঠিকমতো পাম্প করছে কিনা, রক্ত ঠিকমতো ফ্লো হচ্ছে কিনা, এটা হার্টের অবস্থা দেখা হয়। ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তুমি যখন অনেক দৌড়াদৌড়ি করবা তখন হার্টটা কেমন টলারেট করতে পারছে এই স্ট্রেসটা, সেটা ডিটারমাইন করা হয়। ইসিজি কি একদম বেসিক একটা টেস্ট, হার্টের যে ইলেকট্রিক ট্রান্সমিশন অফ সিগন্যাল সেটাকে রেকর্ড করে ইসিজি। তো রক্তনালীর অবস্থা দেখা যায় অ্যাঞ্জিওগ্রাম দিয়ে। হৃৎপিণ্ডের স্পন্দন দুর্বল হলে কি চিকিৎসা দেওয়া হয়? হৃৎপিণ্ডের স্পন্দন দুর্বল হয়ে গেছে, মানে মায়োজিন টিস্যুগুলো ঠিকমতো কাজ করছে না, পেসমেকার ঠিকমতো কাজ করছে না, রিজার্ভ পেসমেকার ঠিকমতো কাজ করছে না, তখন কি করতে হয়? পেসমেকার লাগাইতে হয়। কি করতে হয় ভাইয়া? পেসমেকার লাগাইতে হয়। এই পেসমেকারে কিসের ব্যাটারি ব্যবহার করতে হয়? লিথিয়াম বা লিথিয়াম এসভিও ব্যাটারি। লিথিয়াম বা লিথিয়াম এসভিও ব্যাটারি, এই ব্যাটারিটা ব্যবহার করতে হয়, কারণ লিথিয়াম ব্যাটারির জীবনকাল অনেক অনেক বেশি হয়। তো হার্টে একটা ব্যাটারি লাগাবো, সেটা বারবার খুলে তো লাগানো যাবে না, তাই না? তো একটা বড় জীবনকালের ব্যাটারি লাগাইতে হয়, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। অ্যানজাইনা কোন ধরনের রোগ? আমরা পড়েছি, হৃৎপিণ্ডজনিত রোগ। তো এটা ছিল রক্ত থেকে কিছু এক্সট্রা প্র্যাকটিস করায় দেওয়া। তোমাদের তৌহিদ ভাই ক্লাসে পড়িয়েছেন, ওইখানে অনেক অনেক প্র্যাকটিস করেছেন। এর বাইরেও কিছু জিনিস আমি প্র্যাকটিস করাই দিলাম। এই প্র্যাকটিসটা করলে তুমি পরীক্ষা হলে পারার সম্ভাবনা বেড়ে যাবে। তো চেষ্টা করবে ক্লাসটা করার পর, বইটা পড়ার পর, কোশ্চেন ব্যাংক সলভ করার পর, এক্সাম দেওয়ার পর অবশ্যই এই রেকর্ডের ভিডিওটা দেখে নিবে। আসসালামু আলাইকুম।